মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। স্মৃতিসৌধের সামনে থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি কামরুজ্জামান। শুভ সকাল। বিজয়ের শুভেচ্ছা জানবেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য আসতে শুরু করেছে কিনা জানাবেন। ধন্যবাদ মাহাতির, আপনাকেও শুভ সকাল। তো এরই মধ্যে কিন্তু দিনের প্রথম প্রহরেই কিন্তু রাষ্ট্রপতি, এরপরেই প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা কিন্তু শ্রদ্ধা নিবেদন করে এরই মধ্যে কিন্তু বের হয়ে যাচ্ছে। এবং আমি আপনাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এই মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার ফুল দেওয়ার পরপরই কিন্তু খুলে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ অন্যান্যদের জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে যারা আহ প্রথমেই ছিল তারাই কিন্তু এখন শুধু ফুল দিচ্ছেন, এরপরে কিন্তু আপামর জনতার জন্য খুলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু করে আসছে, তবে খুব নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া রয়েছে। একদম পুরো সাভার থেকে শুরু করে আমিনবাজার থেকে শুরু করে নবীনগর চত্বর পর্যন্ত কিন্তু 4 স্তরের নিরাপত্তায় কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। তো এই আর কিছুক্ষণ পরেই হয়তো বা জনতার যে ঢল সেটি কিন্তু নামবে এই জাতীয় স্মৃতিসৌধ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবে। এবং আহ, কিছুক্ষণ আগেই সকালবেলায় আমরা দেখেছি যে 6টা 30 মিনিটে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি প্রবেশ করেছেন এবং 6টা 45-এ তিনি বের হয়ে গেছেন। এর পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা 6টা 45-এ ঢুকেছেন এবং 7টা 5-এ কিন্তু তিনি বের হয়ে গেলেন। এর পরপরই কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে এই জাতীয় স্মৃতিসৌধ। তবে একটা বিষয় জানিয়ে রাখি যে 10টার পরে এই লাখো মানুষের ঢল সেটি কিন্তু থাকবে বলে আশা করছেন এখানকার যারা দায়িত্বরত রয়েছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহাতির কাছে। মাহাতির।